নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন বন্ধুরা সেই রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা সব দেখে নিই। আজকে বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা। আমি এখানে এক টুকরো মাছের মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আমার মাছের মাথাটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল থেকে যখন ধোঁয়া বেরিয়ে আসবে তখন তার মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে নেব। এখন মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একদম কড়া করে ভেজে নেব, যেন মাছের মাথা থেকে কোনো আষ্টেটে গন্ধ না বেরোয়। ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে তারপর মাছের মাথাটা আমি এখন তুলে নেব। এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে নিলাম। হাফ চামচ মতো নুন দিয়েছি, যাতে আলুর মধ্যেও নুনের পরিমাণটাও চলে আসে, নইলে আলুগুলো একদম ভিতর থেকে আলোনি থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব। আলু আর মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2 টুকরো লবঙ্গ দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে নিয়ে 2টো রসুন থেতো করে নিয়েছি, রসুনগুলো দিয়ে নিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। সমস্ত ফোড়নের সাথে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে নেব আদা বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদার কাঁচা গন্ধ যেন না থাকে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে নিলাম। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। একটা টমেটো কুচানো দিয়ে নিলাম। এবার টমেটোটা ভালো করে খুন্তির সাহায্যে নরম করে নেব। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন আর হলুদ। আমি এখানে পরিমাণগুলো লিখে নিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয়। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা বাঁধাকপি অ্যাড করব। অনেকেই বাঁধাকপিতে এরকম করে মশলা দিয়ে রান্না করেন না, তাই আজকে আমি আমার মতন করে যেভাবে বাঁধাকপির রেসিপিটা শেয়ার করলাম, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। খুব ভালো হয় খেতে। আমি কিন্তু মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট ধরে সময় নিয়ে একদম তেল বেরিয়ে আসার পরই কিন্তু আমি এর মধ্যে বাঁধাকপি অ্যাড করব, নইলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি, কারণ মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর রঙটাও চেঞ্জ হয়ে এসছে। এখানে অর্ধেক বাঁধাকপি আমি টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশাতে হবে সমস্ত মশলাগুলোকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সবাই আমাকে হাইপ দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। বাঁধাকপিটা দেওয়ার পর কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে বাঁধাকপিটা সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথাটাও আমরা দিয়ে নিলাম, যাতে আলুটা ভাজাতে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল, বাদবাকিটা আলুটা বাঁধাকপির যে জলটা বেরিয়েছে সেই জলেই সিদ্ধ হয়ে যাবে, আর আলুর মধ্যেও খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বাঁধাকপিটা কিন্তু জলেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি বারবার থেকে থেকে নাড়িয়ে দিচ্ছিলাম যেন বাঁধাকপিটা নিচ থেকে লেগে না যায়। আমার ভিডিওগুলো বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল সবাইয়ের কাছে, যাতে আপনাদের পরিবার পরিজনের কাছে আমার ভিডিওটা খুব সহজেই পৌঁছে যেতে পারে। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন বন্ধুরা, জলটা প্রায় শুকিয়ে এসছে। আমি বারবার বাঁধাকপিটা নাড়িয়ে দিয়েছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। এই সময় কিন্তু যখন বাঁধাকপি প্রায় হয়ে যাবে তখন নিচের থেকে লেগে যায়, একটু নিচ থেকে লেগে গেলেই কিন্তু টেস্টটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে বারবার করে নাড়িয়ে দেবেন যেন নিচ থেকে কোনোভাবেই লেগে না যায়। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা দারুণ লাগে খেতে, সেই জন্য চিনিটা দেওয়া। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কিন্তু কালারটাও খুব সুন্দর চলে এসছে। এখন এর মধ্যে একদম শেষে দিয়ে নেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কিন্তু একদম রেডি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলু আর মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দর মিশে গেছে। আমি মাছের মাথাগুলো একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিলাম যাতে খুব সুন্দর মাছের মাথার গন্ধটা বাঁধাকপির মধ্যে চলে আসে। আমার আজকের এই বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি রান্নাটা একটা পাত্রের মধ্যে সুন্দর করে ঢেলে নেব। আবারও 2 মিনিটের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার বাঁধাকপির ঘন্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো মাছের মাথা দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।